শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে ব্রেকফাস্ট তৈরি করে ওর টিফিন তৈরি করিয়ে স্কুলে ছেড়ে দিয়ে এসেছিলাম, মানে বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে আসি, বাস এসে নিয়ে যায়, আবার ওখান থেকে আমাকে কালেক্ট করতে হয়। তারপর এসে ছেলেকে আর আমি নিজে খেয়ে একটুখানি রেস্ট, তো কিছুক্ষণের রেস্ট নেওয়ার পর এখন দেখো সকালের সমস্ত কাজ করতে চলে এসেছি। আর এদিকে দেখো ধীরে ধীরে পুজোও মোটামুটি এগিয়ে আসছে। আর এবার আমার একটু একটু করে ঘর গোছানো আবার শুরু, কারণ পুজোর আগে ঘর দুয়ার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা খুব জরুরি থাকে। দেখো নর্মালি আমাদের ঘর দুয়ার সবসময় পরিষ্কার থাকেই, কিন্তু তার জন্য একটু আলাদাভাবে পুজোর সময় ট্রিটমেন্টটা করা খুব দরকার থাকে। তাই দেখো আমি সকালে মোটামুটি কাজ করা শুরু করেছি যেহেতু, আর এখানে আলমারিটা একটুখানি অগোছালো হয়ে গেছিলো, আলনাটা, আর ওই আলনাটাকে একটুখানি গুছিয়ে তারপর বাকি সকালের সমস্ত কাজ শুরু করব। যেহেতু একার হাত, তাই অল্প অল্প করেই আমি করার চেষ্টা করি। একসঙ্গে অনেকখানি করতে গেলে আমি মনে করি হাঁপিয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে, আর একসঙ্গে করতে গেলে না সময়টাও অনেকটা লাগে। তাই অল্প অল্প করে যদি করি তাহলে গায়েও লাগবে না, আবার কাজটাও কমপ্লিট হয়ে যাবে, অতটা ঝামেলাও হবে না। তো চলো আজকের দিনটা তোমাদের সঙ্গে শুরু করলাম, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গতকাল না এই ঘরটা মোটামুটি পরিষ্কার করেছিলাম, আর আজকে নিচে যেটুকু নোংরাগুলো পড়ে আছে ওইগুলো একটুখানি পরিষ্কার করে নেব। তো দেখো আর কিছু কাপড় চোপড় বেশ কাচতে দিয়েছিলাম, সেগুলোও মোটামুটি ক্লোজ করতে হবে, এগুলো একদম গুছিয়ে রেখে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। অনেকদিন পরে জানো তো কালকে সন্ধ্যেবেলা বসে একটু আলতা বলা, এমনিতে আলতা পরতে আমার খুব ভালোই লাগে, তবে এখন আর ওই রকমভাবে পরা হয় না। আলতা নেল পালিশ আমার কিন্তু সত্যি পরতে খুব ভালো লাগে। তো যাই হোক সকালে মোটামুটি কাজ শুরু করে দিয়েছি। আর আজকে মেয়ের এক্সাম শুরু হয়ে গেছে, তো এক্সাম দিতে আর এখন তো মানে যেমন তাড়াতাড়ি স্কুলে যেতে হয়, আর এখন তাড়াতাড়িও স্কুল ছুটি হয়ে যায়, তো ওই জন্য ওই রকমভাবে আর বসা হয় না। মোটামুটি সকাল সকাল তাড়াতাড়ি করে সমস্ত কাজটা করে, মানে ওই 11টা সাড়ে 11টার মধ্যে ওর স্কুল ছুটি হয়। আর যেহেতু লং ডিস্টেন্স, তো 12টা সাড়ে 12টার মতন লেগে যায় ওর আসতে, তো আমাকে ওর মধ্যে চেষ্টা করি কাজ কমপ্লিট করে ওকে নিয়ে আসার জন্য। না হলে গাড়ি একবারে নিয়ে চলে যায়, আমাকে সেই একটা ইউনিটে যেতে হবে, মানে যে ইউনিটে গাড়ি স্টপে দেয় ওইখানে যেতে হবে, তখন আবার একটা সমস্যা হয়ে যায়। মানে যদি কেউ না থাকে ওকে নামিয়ে নেওয়ার জন্য, বেসিক্যালি আমাদের হয় না, অন্য কাউকে কিন্তু দেয় না, বাচ্চার পেরেন্টসকেই দেয়। তবে যদি দেখতে পাই যে কোনো পেরেন্টস নেই, মানে ওই বাচ্চাটার পেরেন্টস নেই, তাহলে কিন্তু গাড়ি সমেত ওরা নিয়ে চলে যায়, কিছুক্ষণ অবশ্য হোল্ড করে। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ সকালে প্রথমেই ঝাড়টা দিয়ে দিচ্ছি, কারণ বাসি ঘরে প্রথমেই ঝাড়টা দেওয়া খুব জরুরি, তারপর ঘর মুছবো। আর এদিকে কিছু বাসনপত্র পড়ে আছে, সেই বাসনপত্রগুলো মেজে তারপর রান্নাবান্নার কাজ শুরু করব। তো তোমরা ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর জানো তো বেশ কয়েক বছর আগে, মানে আমার লাইফের 4 বছর আমি সবচেয়ে ভালো আর মেমোরেবল দিন, মানে প্রত্যেকটা দিন আমার কাছে না 4-4টে বছরই কাটিয়েছি। তোমরা হয়তো বলতেই পারো যে 4টে বছর কি করে মেমোরেবল হলো। হ্যাঁ, সেই গল্প তোমাদের সঙ্গে অবশ্যই বলবো, তবে যে ইচ্ছা আছে আবারও সেই মেমোরেবল দিনগুলো ফিরিয়ে আনার। এবার হয়তো বলতেই পারো যে মেমোরেবল দিনগুলো আবার কি করে ফিরবে, তো তার একটু ছোট্ট করে বলে নিই। আমার হাজব্যান্ড, তোমরা অনেকেই জানো যারা আমার রেগুলার ভিডিও দেখো, তো আমি আমার ভিডিওতে অনেকবারই বলেছি যে আমার হাজব্যান্ড একজন বাই প্রফেশন আর্মি পার্সন। তো আমরা যারা আর্মি ওয়াইফ না, কোয়ার্টারে থাকার মানে সৌভাগ্য সত্যি, মানে একটা অন্যরকম ফিলিংস দেয়। তো আমি ওই 4 বছর যখন কোয়ার্টারে ছিলাম, প্রত্যেকটা দিন আমার কাছে খুব 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 ভালো কেটেছে, মানে আমার কাছে মেমোরেবল দিনগুলো ছিল, সবচেয়ে ভালো সময় আমি ওই 4টে বছর কাটিয়েছি। তো যাই হোক, ওই কথা তোমাদের অন্য কোনো ভিডিওতে বলবো। আর আজকে জানো তো ওয়েদার এরকম, একবার হচ্ছে বৃষ্টি একদম, আবার একবার খুব রোদ। এই দেখো এখন যেমন একদম অন্ধকার হয়ে আছে ওয়েদারটা, বৃষ্টি হালকা হালকা পড়ছে, আবার কিছুক্ষণ পর বেশ রোদ্দুর বেরিয়ে গেছে। তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে।
আর তাই হাজব্যান্ডকে বলেছি যে এবার কোয়ার্টার যদি পাও তাহলে অবশ্যই আমাকে নিয়ে যেও। এখন অবশ্য আরও একটা বাহানা যোগ হয়েছে ছেলের নাম। তো যাই হোক, এদিকে মোটামুটি কাজ শুরু করে দিয়েছি, ঘর মোছাও হয়ে গেছে, আর এখানে বাসন টাসনগুলো পড়েছে, ওইগুলো একটু মেজে নেব, তারপর বাকি রান্না শুরু করব। ওদিকে না হলে আবার দেরি হয়ে যাবে। দেখেছো খানিকক্ষণ আগেই দেখিয়েছিলাম মেঘলা হয়ে গেছিলো, আর এখন দেখুন এত রোদ। তো বন্ধুরা, সকালের মোটামুটি সমস্ত কাজ শেষ। আজকে জানো তো, সকালবেলা মেয়েকে তৈরি করে স্কুলে পাঠানোর সময় ঠিক বেরিয়ে পড়েছি, আর ওই সময় অসম্ভব বৃষ্টি এলো। এবার আমাকে তো ছেলেকেও নিয়ে যেতে হয় সঙ্গে করে, তো ওই একটু সমস্যা হয়ে গেছিলো। তবু খুব একটা ভিজেনি, যদিও ছেলেটাকে ভালোভাবেই কভার আপ করেছিলাম। আর আজকে মানে এখন না কেমন রোদ হচ্ছে জানো, অসম্ভব বাজেভাবে রোদ হচ্ছে, আবার বৃষ্টিটাও সেরকম হচ্ছে। আজকে সকাল থেকে অবশ্য খবরে বলেই ছিল যে বৃষ্টি হবে, মানে নিম্নচাপ যেটা হচ্ছে। আর তো মোটামুটি সকালে ওকে তৈরি করে বের করে দেওয়ার পরে আমি এসে মোটামুটি ঘরের সমস্ত কাজ করেছি। আজ এবার দেখো ধীরে ধীরে পুজো এগিয়ে আসছে, আর পুজোর জন্য কি হয় না, ঘরের একটু কাজ বাজ একটু বেশিই থাকে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা, ওগুলো তো কমপ্লিট করতে হবে। তো ওইগুলো করার এবার ধীরে ধীরে করতে হবে। তো আমি মোটামুটি একটু একটু করে শুরু করেছি। আর তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে জানো তো সকালবেলা মাকে ফোন করেছিলাম, মা ফোন করতে বললো যে ঘরে পুজো হচ্ছে। ঘরে পুজো বলতে বলো তো, আমাদের গ্রামের দিকে না কোলষষ্ঠী পুজো হয়, যেটা কোলষষ্ঠী বললাম এই জন্যই কারণ হচ্ছে তোমার ঘরে কোণে যেহেতু ষষ্ঠী পুজোটা হয়, আর এই পুজোটা না খুব সুন্দর হয়, মানে আমার এত ভালো লাগে। মানে আজকে ষষ্ঠী পুজো হবে, আগামীকাল মনসা পুজো হবে, আর উনান পুজো হবে। আমাদের অনেকে রাখি পূর্ণিমার দিন হয়, অনেকের অনেক জায়গায় নিয়ম, তবে আমাদের নিয়মটা হচ্ছে এরকমই। আজকে ষষ্ঠী পুজো হবে, তারপরে কালকে মনসা পুজো হবে। এবার আজকে না সকাল থেকে যে রান্নাবান্নাগুলো হবে সেটা তো ষষ্ঠী ঠাকুরের কাছে দেওয়া হবে, আর বিকেলবেলা মনসা ঠাকুরের জন্য, মনসা মায়ের জন্য রান্নাবান্না করে রাখা হবে। এবং আগামীকালের জন্য রান্না হয়, কি কি হয় জানো তো, আমাদের রান্নাতে না ওই যেদিনকে উনান পুজো হয়, মানে আগামীকাল উনান পুজোতে কোনো রকমে উনান জ্বলে না, কোনো রকমের আগুন জ্বালানো হয় না, মানে উনানেই রান্নাটা হয় না টোটালি। তো এবার দেখছো দুষ্টুটাকে কেমন, এতটুকু বসে থাকার জো হয় না, কি যা গরম পড়েছে, ঘেমে যাচ্ছে। দেখো আমার পুচকুটাও কেমন ঘেমে গেছে। এদিকে এসো, ফ্যানে বসো। এই যে ওর এতটুকুনি গরম সহ্য হয় না। তো যাই হোক, এবার বাড়ির দিকে তারপরে মানে বিকেলবেলা সজনে শাক ভাজা, নারকেল দিয়ে ভাজা হয়, আর একটু জল ঢালা ভাত করে রেখে দেওয়া হয়, মানে আতপ চালের পান্তা যেটা আমরা বলি নর্মালি, আতপ চালের পান্তা করে রেখে দেওয়া হয়। তাতে চাল কুমড়ো সমস্ত রকমের সবজি দেওয়া থাকে, আর 2-3 রকমের সবজি বানানো থাকে। তো এবার আজকে রাত্রেবেলা যে রান্নাটা করে রাখা করে না, বসে আজকে যে রাত্রেবেলা যে রান্না, মানে বিকেলবেলা যে রান্না করা হলো, এবার সন্ধে হয়ে গেল, কিন্তু দাঁড়া, সন্ধেবেলা মানে বিকেল হয়ে সন্ধে হয়ে গেলে আর কিন্তু রান্না কোনো হবে না, এরকম একটা নিয়ম, মানে সূর্য ডোবার আগেই আমাদের পুরো রান্নাটা কমপ্লিট করতে হয়। তো তার একটা বেশ আনন্দ লাগে। তো আজকে মা যেহেতু ফোন করেছিল, যে বলছিল যে চলে আয়, পুজো হচ্ছে, পুজোর প্রসাদ খাবে, কিন্তু হয় না, একটা মেয়ের বিয়ের পরে তার সংসারের চাপে কোনো কিছু আর সম্ভব হয়ে ওঠে না, মানে হঠাৎ করে কোনোভাবে যাওয়া হয় না কোনো জায়গায়, মানে কোনো একটা ওকেশান বলো বা কোনো আনন্দ অনুষ্ঠানে ইচ্ছে থাকলেও উপায় থাকে না। সামনেই মেয়ের এক্সাম আছে, তো যার জন্য না এখন তো কোনো মতেই আর সম্ভবই নয়। তো মাকে বলছিলাম যে বিয়েটা না দিলেই পারতি, মজাটা খুব হতো। তো যাই হোক, আর তো যাই হোক, চলো মোটামুটি সমস্ত কাজ শেষ, এখন রান্নাবান্না চলছে, রান্নাটা করি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এই যে ইনি একটা আমার কাঠি, তুমি কিছু করোনি, তুমি কিছু করোনি, তো মেয়েটা দুষ্টু ছেলে, তাই না? আর এদিকে দেখো আমার রান্নাও কমপ্লিট, চিচিঙ্গা ভাজা, বাঁধাকপির তরকারি আর ডাল করেছিলাম। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।